ভাটি নেই, 1000 আছে কলকাতা শহরের মধ্যে, 1000 ভাটি আছে। এটা আপনি মাইন্ডে একটু রাখবেন। তারপরে হাওড়া উপরে একটু ছেড়ে দিন, হাওড়া ওপারে অনেকগুলোই আছে। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, সবচেয়ে প্রবলেম ছাই ফেলা। আর এটা ভাটি ছাই হচ্ছে, সে ফেলার আমার একটা প্রবলেম হচ্ছে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমাদের মাটি একটা ক্যাবিনে আছে, একটা ড্যামের হাওড়া আছে। তো ক্যাবিনের মাটি নিয়ে অনেক গন্ডগোল, ওইখানে কি আছে না আছে বোঝা যায় না। কি বদমাশরা করে কি মাটি কোনোদিন বলে তুলো, কোনোদিন তুলো না, এইসব একটা ঘটনা আছে। সন্ত্রাসবাদী ওখানে চলছে। এখনো আমাদের মাটি বন্ধ ছিল 1 সপ্তাহ, এবং আমাদের এখানে প্রেসিডেন্ট মোহনলাল ছিল, সে ওখানে গিয়েছিল, সেটা কিন্তু ঠিকঠাক করেছে। তারপরে দিদি একটা কথা আছে আরো, যে আমাদের এখানে একটা মাটি কালা বোর্ড হচ্ছে না, মাটি উপরে বেশি ধ্যান দিতে হবে। মাটি সরকার দিক দিয়ে একটু এই কথাটা বলুন কি মার্কেটে কিন্তু মাটির জিনিস ব্যবহার করুন। যেখানে মিষ্টি দোকানে একটু প্লাস্টিক চলছে, প্লাস্টিকে সব কিছু কাজ হচ্ছে, কিন্তু সরকার দিকে প্ল্যানিং হচ্ছে না যে এই প্লাস্টিক উপরে কোনো বিরোধ হয়। সরকার কি করছে আমরা 5 বছর দিয়ে বলেই যাচ্ছি এই প্লাস্টিক বন্ধ করো, মাটি ব্যবহার করো, কিন্তু লোক 20% সচেতন হয়ে এরা মূর্তি ফুর্তি এরা বন্ধ করে মাটি ফাটি ঠাকুর হবে না। তো ওনার উদ্দেশ্য বলার ছিল যদি বিএলআরওকে কোনো রকম ডিরেকশন দেওয়া যায় কোনো ল্যান্ডের উপরে, যে ওখান থেকে যেমনি ডায়মন্ড হারবার থেকে মাটি আসে, তাহলে অ্যালটমেন্ট করলে, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যালটমেন্ট করে তাহলে এটা ভালো, যে মাটি আমাদের কুম্ভকারদের জন্য। আপনি যেটা বললেন এই ক্লাস্টার থেকে একটা প্রপোজাল তৈরি করুন, যেটা বললেন সেটাই, যে আমাদেরকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এইখান থেকে আনি, ক্যানিয়ের থেকে ডায়মন্ড হারবারে মাটিটা, যেটা কি বলতে হবে জিএম সাহেব আমাদের বলে দেবেন। এই প্রপোজালটা তুলুন, তুলে আপনি আমার কাছে পাঠাবেন, আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে চেষ্টা করবো ল্যান্ড দিয়ে অন্তত শুরু হোক। এটা সত্যি কথা কিন্তু একদিনে হওয়ার নয়, কিন্তু আমরা চেষ্টা করবো এটা। আমাদের অর্গানাইজ সেক্রেটারি আমাদের যে ভাইস প্রিন্সিপাল আছেন আমাদের রবি পালদা, উনি কিছুটা সমস্যা আছে, উনি আপনার মানে সামনে রাখবেন। রবি পাল। আমি সকল অফিসারদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো যে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আপনারা যে এসে এত বড় অনুষ্ঠানটা আপনি করেছেন, এটাই আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। কিন্তু একটা কথা আপনাদেরকে জানাচ্ছি যে যদি আমাদের মৃৎশিল্পীদের একটা কোনো সরকারি জমি দেন, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে এই ছোট ছোট জায়গায় যে সমস্ত মৃৎশিল্পীরা ভার বানাচ্ছে, তাদেরকে যদি আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে জায়গা করে দিই, আপনার সরকারি এখানে অনেক জায়গা আছে, সরকারি জায়গা এখানে অনেক আছে, কেএমসি জায়গা আছে, সিআইডির জায়গা আছে, মানে একদম ফালতু পাবলিক দখল করে তাদের সেই জায়গাগুলোকে ব্যবহার করছে। যদি সেরকম প্রয়োজন হয় আমরা অ্যাড্রেস আপনাদের দিতে পারি, সেই সমস্ত জায়গা যদি আমাদের এই মৃৎশিল্পীদের দিয়ে আমরা আমাদের ছোট ছোট শিল্পী যারা রয়েছে ভার বানাচ্ছে, কখন প্রদীপ বানাচ্ছে, তাদেরকে আমরা একত্র করে সেই সমস্ত জায়গাগুলোকে ব্যবহার করে আপনাদেরকে সরকারকে আমরা হেল্প দিতে পারি। এই কথা বলে ম্যাডামকে আমি অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। আমি এটা বলে দিচ্ছি, আমাদের খুব দেরিও হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আপনারা যারা লোকাল, আবার বলছি আপনারা যারা লোকাল তারাই জানেন কোন জায়গাগুলো ফাঁকা আছে বা কি। আমাদের ডিআইসি আমরা নোট করলাম জিনিসটা, ওনাদের একটু হেল্প করবে, ওই কি বলে প্লট নাম্বার বা যা আছে দিয়ে আমরা সেটা আমাদের দিয়ে সার্চ করিয়ে নিয়ে তারপরে আমরা প্রপোজাল কিন্তু ক্লাস্টার থেকে উঠবে। প্রপোজাল সিঙ্গেল কারোর কাছ থেকে সরকার করে না, একদম পুরো ক্লাস্টার নিলে বলবে যে আমাদের অমুক জায়গায় এইটা আইডেন্টিফাই হয়েছে ল্যান্ড এখানে আছে, এখানে যদি আমাদের দেওয়া হয় তাহলে যা বলতে হবে ওরা বলে দেবে সেটা কি লিখবেন, সেটা কি, কিন্তু গভর্নমেন্টের মানে ল্যান্ড হতে হবে, খাস জমি হতে হবে, অথবা হতে পারে আমাদের অনেক ক্লাস্টারে হয়েছে, সেটাও একটু ভেবে দেখুন। আপনারা তো অনেকে যদি এরকম হয় কারুর একটু জায়গা পড়ে আছে, তাহলে আপনারা ক্লাস্টার হিসেবে যদি খানিকটা দিয়ে তার সাথে লিজ এগ্রিমেন্ট করেন। কারণ একটা কথা কিন্তু ব্যাপার আপনি বলছেন যে ঠিক আছে যে অনেক জায়গায় অনেক বসে বসে আছে, এখন উইটার করা তো আমাদের দপ্তরের ঠিক কাজ নয়, কাউকে উঠিয়ে সেই জায়গা দিতে তো আমরা গিয়ে পারবো না। আমার মতে যদি কোনো সুটেবল ল্যান্ড আইডেন্টিফাই করুন আমরা দিচ্ছি।
প্রিন্সিপাল যেটা হচ্ছে অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, আজকে আমরা ডাইরেক্টরেট অফ এমএসএমই থেকে এসেছি, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যেটা ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প দপ্তর। আমরা ক্লাস্টার ডেভেলপমেন্টের ওপর এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। এখানে যারা ক্লাস্টারে আছেন, বহুদিন ধরে বহু মানুষ এখানে কাজ করছেন, বিভিন্ন রকম তাদের হাতের শিল্পকর্ম। তো সেই শিল্পকর্ম করে তারা প্রতিদিন যা রোজগার করছেন, তার থেকে যাতে তাদের আজকে যা কন্ডিশন, তার থেকে যাতে আরও ভালো কন্ডিশনে তাদের নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই দপ্তর থেকে আমরা এসেছি। আমরা ওনাদের কি কি চাই, ওনারা এখন কেমন আছেন, আগামী দিনে কি কি অসুবিধার মধ্যে যা যা ওনারা ফেস করছেন, সেগুলো কিভাবে আমরা মিট আপ করতে পারি, তার ব্যাপারে আমরা কাজ করব। আজকে শোনা হলো, আজকে প্রথম মিটিং হলো। আশা করা যায় আমাদের আজকে বেশ কিছু পয়েন্ট নোট করলাম, মোটামুটি আরও মাস দুয়েকের মধ্যে আমরা কিছু রেজাল্ট তো দিতে পারবো বলে আশা করছি। এরকম মিটিং কি আপনারা প্রতি মাসে করছেন? আমরা সারা পশ্চিমবঙ্গে আমাদের এখানে 650-র ওপর ক্লাস্টার আছে। তো আমরা বিভিন্ন জেলায় সবসময় আমাদের টিম যায় এবং ক্লাস্টারের লোকেদের সঙ্গে কথা বলে। ক্লাস্টার মানে খুব ছোট ছোট শিল্প, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার মধ্যে অনেকগুলো থাকলে তাকে ক্লাস্টার বলি। তাদের সমস্যাগুলো একটা বিশেষ ধরনের হয়, আমরা সেইগুলোকে সমষ্টিগতভাবে আমরা সলভ করার চেষ্টা করি। একটু আগে একজন প্রপোজাল রাখলেন যে বিভিন্ন জায়গায় সরকারি জমি জবরদখল হয়ে রয়েছে, সেই সব জমিগুলোকে যদি এই কাজে ব্যবহার করা যায় ক্লাস্টার হিসেবে, সেই ব্যাপারে আপনারা কতটা উদ্যোগী হবেন? আমরা ক্লাস্টার ডেভেলপমেন্টের জন্য উদ্যোগী হব। এই ক্লাস্টারে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে যেহেতু কর্পোরেশন এরিয়ার মধ্যে এনাদের নিজেদের খুব ছোট ছোট বাড়ির মধ্যে ওনারা করেন এবং সেখানে এটাকে মাটির জিনিসকে পুড়িয়ে পোড়ামাটির জিনিস বানাতে একটু মানে আগুন লাগে, যেহেতু ফায়ার হ্যাজার্ডের ব্যাপার আছে, পলিউশনের ব্যাপার আছে। তো আমরা ওনাদেরকে বললাম যদি কোনো সরকারি কোনো ল্যান্ড থাকে বা এরা ওনাদের মধ্যেই যদি কারুর ল্যান্ড থাকে যার সাথে ওনারা লিজ এগ্রিমেন্ট করতে পারেন, একটা যদি ভালো জমি ওনারা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমরা সেখানে পরবর্তীকালে ওনাদের জন্য কমন ফেসিলিটি সেন্টার করার ব্যাপারে উদ্যোগী হব। আমার নাম ডক্টর মৌন সেন, জয়েন্ট ডিরেক্টর, এমএসএমই ডাইরেক্টরেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকের এই সভা থেকে কি এলো বিষয়ে আলোচনা? এই সভাতে আমাদের এমএসএমই যে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনেকরা এসেছেন, আমাদের প্রতিনিধিরাও এসছে। নিজের সমস্যা সব ওনারা শুনেছেন, তার সলিউশনের জন্য ওনারা বলেছেন যে আমরা পরে একটা মিটিং করব, এটাকে কিভাবে সলিউশন করা যায় সেটা আমরা সরকারের সঙ্গে কথা বলে তার সলিউশন বার করে দেবো। কি আপনারা আশাবাদী যে আগামী দিনে মিছিলটা আরো ভালোভাবে গড়ে উঠবে? নিশ্চয়ই আমরা আশাবাদী, কেন এর আগেও আমাদের এমএসএমই দপ্তর থেকে অনেক কিছু আমরা পেয়েছি। আমরা কোঅপারেটিভ ফর্ম করেছি, আমরা ক্লাস্টারও করেছি, আমরা ডিজাইনার ট্রেনিং থেকে আমাদের ট্রেনিংও নেওয়া হয়েছে, আমাদের আর্টিজান কার্ডও পেয়েছি। আমরা আশা করছি যে ইন এ ফিউচার যারা এমএসএমই সরকারি দপ্তর থেকে এসছেন, এনারা পরবর্তীকালে আমাদের ব্যবসাকে যেহেতু আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটা এনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন।